আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির একটা ভ্লগ। আমার বান্ধবী দিদির বিয়ে ছিল। আমার বান্ধবী বরের এন্ট্রির সময় যা নেচেছে না, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে আমার সেই বান্ধবী, আশা করি একে তোমরা অনেকেই চেনো। তো বিয়েবাড়িতে গিয়ে বেশ পুরোনো দিনের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, অনেক মজা করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। ঠিকঠাক টাইম মতো রেডি হয়ে আমি আর আমার বান্ধবী চলে এসেছি। তো এই দেখো, আমি এই শাড়িটা পরেছি আর লুকটাও নিজে নিজেই ক্রিয়েট করেছি। আমাকে কীরকম লাগছে কমেন্টে জানিও। আর এই যে আমার এই বান্ধবী, এরও আগের বছর বিয়ে হলো। তো আমি আরও অনেকক্ষণ বসে বসে গল্প টল্প করছিলাম, কারণ আমরা একটু আগে আগেই এসেছি। ভাবলাম একটু আগে আগে যাবো, গিয়ে ফুচকা টুচকা খাবো, দেন সবার সাথে কথা টথা বলে খাওয়া দাওয়া করে বেশ বাড়ি চলে আসবো। সেই জন্য আমরা একটু আগেই গেছিলাম। তারপর এই দেখো, ও একটু হাই করে দিল তোমাদেরকে। এবারে চলো তোমাদেরকে ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। কারণ শুনলাম যে আমার বান্ধবী নাকি এখনও সাজছে, ওর এখনও সাজা হয়নি। ও কখন আসবে কি জানি। তো তোমরা ডেকোরেশনটা দেখতে থাকো। আর এই দেখো, এই হচ্ছে ব্রাইডের এই যে বাইরে ফটোশ্যুট চলছে। আর আমার হাতে এই যে পানের পাতাটা তো ধরিয়ে দিয়েছে, বলে তুই ধরে রাখ, আমি একটু ফটোশ্যুট করে আসি। আর এই ফাঁকে সিংহাসনও ফাঁকা। সিংহাসন ফাঁকা মানে তো ফটো তুলতেই হবে। আমি আর আমার বান্ধবী জমিয়ে ফটো ভিডিও সব তুলে নিয়েছি। তো আর বেশি দেরি না করে ফুচকা খেতে চলে গেছিলাম। সেখানে গিয়ে দেখি যা অবস্থা, কোনো রকমের ঠেলে গুজে একটু জায়গা করে ফুচকা খেয়েছি, সেটার ভিডিও আর করে ওঠা হয়নি। এই দেখো, এই হচ্ছে ব্রাইড। এত মিষ্টি লাগছিল না, আমি গিয়েই ফার্স্টে বললাম তোমাকে না খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি দিদিকে আমি ছোটোবেলা থেকেই চিনি। তো আর এই যে দেখো আমার বান্ধবী। এবারে আমরা ভাবছি সব যত ফ্রেন্ডরা আছি সবাই মিলে এই যে ফটো তুলবো। এই যে এরা সব আমাদের বন্ধু, আমরা একটা এখন ফ্রেন্ড গ্রুপ একটা ফটো তুলবো। এদিকে আমরা তিনজন কী নিয়ে যেন হাসাহাসি করছিলাম যে সবারই বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের কবে হবে, আমরা এখন এরম করে ঘুরে বেড়াচ্ছি। এই নিয়ে সব হাসাহাসি হচ্ছিল। আড্ডা দিতে দিতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে দেখছি। আমার বান্ধবী বলেই রেখেছে যে বর দেখবে তারপরে বাড়ি যাবে। তো বললাম নে চ, আগে খেয়ে নে, তারপর খাওয়াটাও হয়ে বসে থাকবো, দেন বর আসবে, তুই দেখে তারপরে বাড়ি যাবি। তো এই যে খেতে বসে গেছি। ক্যাটারিংদের না এই ড্রেস আপটা আমার খুব ভালো লাগলো, তাই আমি না একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলাম। তো এই দেখো, খাওয়া দাওয়া শেষ, আমি পুরো সুন্দর পরিষ্কার করে খেয়েছি, এখন শুধু চাটনি পড়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে যে বাইরে হজমোলা নিয়ে বসে আছি, কখন বর আসবে, বর দেখবে, তারপরে আমার বান্ধবী বাড়ি যাবে। তো একটু ওয়েটের পর ফাইনালি বর চলে এসছে। তো যেটা তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে বরের এন্ট্রির সময় আমার বান্ধবীর ডান্স, তো তোমরা সেই ডান্সটা এখন এনজয় করো, তারপর আমি আবার বকছি, তারপর আমার ভাট বকা আবার শোনো। তো শর্মিষ্ঠের ডান্স পারফরমেন্স কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ওকে কে কে চেনো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো এই হচ্ছে বর, গাড়ি থেকে আমরা এক ঝলক একটু দেখলাম। আর লেট করা যাবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখান থেকে অনেকটাই আমাদের বাড়ি, তো হেঁটে হেঁটে যাব। তো বললাম চল এবারে বাড়ি চল, তোর বর দেখা হয়েছে, এবারে বাড়ি চল। তো আজকের মতো টাটা। ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও।